ঈদের রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ঈদের রাতটা ছিল একেবারেই অদ্ভুত। খুশি, আতশবাজি আর হাসি মুখের মানুষের ভিড়ে যেন হঠাৎ ছেয়ে গেল অদৃশ্য কিছু ভয়। আর সেই রাতের এক ঘটনা আজও মানুষের রুদ্ধশ্বাস করে তোলে। ঢাকার এক পুরনো পাড়ায় থাকতো রিয়াদ নামের এক তরুণ। ঈদ উৎসব শুরু হওয়ার আগে সে গ্রামের বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু তার কাজের ব্যস্ততার কারণে সে শহরে থাকলো। তার ফ্ল্যাটটি পুরনো, আর রিয়াদ প্রায় রাতে কাজ শেষে একাই থাকতো। ঈদের দিন শেষ হয়ে যায়, নেমে এলো রাত। রিয়াদ কাজ শেষ করে বসেছিল তার ল্যাপটপের সামনে। দূর থেকে ঈদের আতশবাজি বাজছিল, কিন্তু হঠাৎ সেই খুশির শব্দও যেন দূর থেকে ভয়ে ভরা আওয়াজে বদলে গেল। হঠাৎ দরজার নিচ দিয়ে হালকা নক শব্দ এলো। রিয়াদ প্রথমে ভেবেছিল হয়তো কেউ প্রয়োজনে এসেছে। দরজা খুলে সে বাইরে তাকালো। কেউ ছিল না, শুধু বাতাসের খোঁচা। কিন্তু নকের শব্দ আরো স্পষ্ট হলো। এবার যেন কেউ 3বার দরজায় ঠক ঠক করছে। রিয়াদের হৃৎপিণ্ড দ্রুত ধড়ধড় করতে লাগলো। সে সাহস করে দরজা খুলল। কেউ ছিল না। রিয়াদ যখন ফিরল, হঠাৎ তার ল্যাপটপের স্ক্রিন কাঁপতে লাগলো। স্ক্রিনে অদ্ভুতভাবে অচেনা মুখের ছবি ঝলক দিয়ে গেল। একটি মুখ যা তার কোনো দিনই দেখা হয়নি। রিয়াদ কাঁপতে লাগলো, ফোন ধরলো, কিন্তু নেটওয়ার্ক চলে গেছে। এই সময় হঠাৎ একটি হালকা কণ্ঠে কেউ বলল, তুমি একা? রিয়াদ চারপাশে তাকালো, কেউ নেই। হঠাৎ ঘরের এক কোণ থেকে ঠান্ডা বাতাস বইতে লাগলো এবং একটি ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। রিয়াদ দরজা খুলে বাইরে দৌড়াতে চাইল, কিন্তু দরজা যেন জাদুর মতো বন্ধ হয়ে গেছে। ছায়া ক্রমশই তার কাছে এসে দাঁড়ালো, আর হঠাৎ সে দেখতে পেল ছায়া যেন তার নিজের মতোই, কিন্তু মুখটি বিকৃত। হঠাৎ আলো জ্বলে উঠল। রিয়াদ নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ঘরটা ফাঁকা, ল্যাপটপও বন্ধ, কোনো ছায়া নেই। সে বুঝলো যা দেখেছে তা হয়তো তার মন মস্তিষ্কের খেলা নয়। পরদিন সকালে পাড়ার অন্যরা রিয়াদের ফ্ল্যাটে গেল। সে নিখোঁজ ছিল। ল্যাপটপে শুধু একটি অদ্ভুত ছবি মিলল, যা তার মুখের বিকৃত ছায়া দেখাচ্ছিল। রিয়াদ আর ফিরে আসেনি। পাড়ার মানুষরা এখনো বলে ঈদের রাতের সেই ভয়ঙ্কর ঘটনা যেন এখনো ফ্ল্যাটের ভিতরে লুকিয়ে আছে। ঈদ শুধু আনন্দের নয়, কখনো কখনো রাতের অন্ধকারে অদৃশ্য ভয় আমাদের চুপি চুপি ঘিরে ধরতে পারে। আর এই গল্পটা তারই প্রমাণ। আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।